যেদিন মাগুর মাছের রেসিপি প্রথম তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেদিনকেই বলেছিলাম কিনেছি যখন বেশ কয়েকটা রেসিপি তো তোমাদের দেখাবো। মাগুর মাছের পাতুরির পর এবার হয়ে যাক মাগুর মাছের কষা। এটাও কিন্তু খুবই ভালো লাগে খেতে, গরম ভাতের সাথে শুকনো শুকনো মেখে খেতে সত্যি যেন মনে হবে বিয়ে বাড়ির খাবার খাচ্ছি। কিছুই না, শুধু বেশ করে মশলাটাকে জমিয়ে কষিয়ে রান্না করে আর শুকনো শুকনো করে করতে হবে। হ্যাঁ, এই রান্নায় পেঁয়াজটা একটু বেশি লাগে। প্রথমে শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়নে দিয়ে একটু সুন্দর গন্ধ ছাড়লে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট। টমেটোটা দিয়েছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাওয়ার পর, আর এর সাথে কিছু গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি, যেমন নুন, চিনি, হলুদ গুঁড়ো, আর সাথে জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এমনি লঙ্কার গুঁড়ো আর আদা রসুনের পেস্ট সামান্য দিয়েছি, মানে ওই 1 চামচ মতো ধরো। এরপর মশলাটা খালি কষানোর পালা, বেশ ওপর দিয়ে তেল ছেড়ে আসবে, তখন দেখবে জিভেও বেশ জল ছেড়ে যাচ্ছে। যখন মনে হবে জিভের জলটা টুপ করে পড়বে, তখন তুমি ভাজা মাছ আর আলুটা দিয়ে দেবে জলের মধ্যে, দিয়ে বেশ করে কষাবে, আর সাথে সামান্য জল দিয়ে আরও ভালো করে মশলাটা কষিয়ে নেবে। তারপর আবারও একটু জল দিয়ে চাপা দিয়ে রাখবো। 10 মিনিট পর চাপা খুলে আবার একটু নাড়াচাড়া করে আর লাস্টে শাহি গরম মশলার গুঁড়োর উপর দিয়ে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি। টাটা।